সমব্যথী। জিন জাতির হওয়া সত্ত্বেও খোদার সেবক এক জিন। নিষ্পাপ যুবকদের সাবধান করাকে আমি নিজের কর্তব্য ভাবি। আমি তোমার কনিষ্ঠ ভ্রাতাকেও সাবধান করেছিলাম যে নাকারা বাজিয়ে ওই পাপিষ্টা শাহজাদিকে দর্শন করো না, কিন্তু ও আমার কথা শুনল না আর ওর প্রেমের জালে ধরা পড়লো। শাহজাদি প্রথম ওকে ভালোবাসলো, তারপর মেরে ফেললো। ভালোবাসা তো শাহজাদির এক স্বভাব, আর নিজের প্রিয়তমকে মেরে ফেলা তার একটা শখ। আমি ওর ওই শখ চিরকালের মতো শেষ করে দেব। আমার ভ্রাতার মৃত্যু শোধ নেব, ওর মস্তক ছিন্ন করব। তুই ওর শিরচ্ছেদ করতে পারবি না রে মানব সন্তান। দুনিয়ার কোন বীর শ্রেষ্ঠ, শক্তিশালী, ক্ষমতাশালী জাদুকর ওর শিরচ্ছেদ করতে পারবে না। কেননা এই খুনি শাহজাদি তার গলায় এমন এক মায়াবী শক্তিশালী কবচ পরে থাকে, যার দরুন ওর গলার উপর কোন তরবারি চালানো যায় না, আর কোন হাতিয়ারই ওর শরীরে জখম সৃষ্টি করতে পারে না, মারতে পারে না, কাটতে পারে না। আর বীর বিক্রমী সিনবাদ নাবিকের দেওয়া এই পবিত্র শক্তিশালী সুলেমানি তরবারিটি তোর থেকে কেড়ে নেওয়া হবে, আর তুই মারা যাবি। তাই তুই ফিরে চলে যা। না না, রক্ষা কবচ, হত্যাকারী তরবারিকে হাজির কর। দ্বারপাল, নগরপাল, পার্শ্বরক্ষী, পাহারাদার, কোথায় তোমরা সবাই? আমরা হাজির। কোথায় ছিলে তোমরা সব? এই নাকারার আওয়াজ আমার স্বপ্নকক্ষে কি করে পৌঁছলো? কার এত দুঃসাহস যে সে নাকারা বাজিয়ে আমার নিদ্রায় ব্যাঘাত ঘটালো? সেই অপরাধীকে আমি মৃত্যুদণ্ড তো দেবই, কিন্তু প্রথমে তোমাদের শাস্তি দেব। শাস্তি দে হত্যাকারী তরবারি, শাস্তি দে। সরবাক, কোথায় তুমি? উজির সরবাক হাজির, এই গোলাম হাজির, শাহজাদে সাহেবার সম্মুখে হাজির। হুকুম করুন আমার জীবনের মালিক মহাপাড়া শাহজাদি, হুকুম করুন। আমি ওই দুঃসাহসীকে শাস্তি দেব। যাও,
মৃত্যুর আবাহনকারী ওই নাকারা বাদককে বন্দি করে এখানে নিয়ে এসো। জো হুকুম। তুই আমাকে কি বন্দি করবি চিস্তানের হত্যাকারিণী শাহজাদি মাপারা? আমি নিজেই নিজের শোকে বন্দি হয়ে এসেছি। ধরো ওকে। কে তুমি আর কোথা থেকে এসেছো? আমি শাহ হারুন আবাদের শাহজাদা জালাল তালেব, শাহজাদা জামাল সাকিবের বড় ভাই। তোমার ছোট ভাই তো তার ভালোবাসা আর আমার রূপের শিকার হয়ে স্মৃতিতে পরিণত হয়েছে। তার ছিন্নশির বাইরে ঝুলছে, যদি চাও তো নিয়ে যাও। ওর ছিন্ন শিরের সাথে আমি তোর ছিন্ন মুন্ডু চাই। নির্বোধ যুবক, তোর সারল্য দেখে ক্রোধের বদলে হাসি পাচ্ছে। যে কত সরল আর নির্বোধ তুই! মৃত্যুর ফাঁদে আবদ্ধ হয়েও তুই আমারই ছিন্ন মুন্ডু পেতে চাস? রে জামাল সাকিবের ভাই জালাল তালিব, তুই আমার দুর্দম সামর্থ্য, দুর্নিবার শক্তি আর দুর্দণ্ড প্রতাপের কথা হয়তো জানিস না। সেই জন্য প্রতিশোধ নিতে হাজির হয়েছিস। আমার ক্ষমতার কালো তুফান তোর প্রতিশোধের আগুন এক নিমেষের মধ্যে নিভিয়ে দেবে। এই প্রতিশোধের আগুন কোন অজ্ঞাত পরিচয়ের ঘরের নিষ্প্রভ প্রদীপ নয় যে তাকে ফু দিলেই তা নিভে যাবে। এই আগুন আমার ভাইয়ের রক্তের আগুন, যা কেবল তোর রক্তেই নিভতে পারে, কালো তুফানে নয়। রে খুনি শাহজাদি, আমি তোর এই সাম্রাজ্য ছারখার করে দেব। রে দাম্ভিক মাহাপারা, আমি তোর সব শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেব আর তোর ওই উদ্ধত শির খণ্ডিত করে নিয়ে যাব। হে শাহজাদি মাহাপাড়া, তুমি তো মায়াবী শক্তির কালো আকাশ, আর আমি সেই কালো আকাশের কালো সূর্য, যে এই পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে ফেলে। এই গোলাম জীবিত থাকতে তুমি তোমার ওই কোমল সুন্দর হাত দুটোকে কষ্ট দিও না। আমার অনুগত উজির, তুমি ওর দুটো হাত ছিন্ন করে আমায় দাও। তারপর আমি নিজের হাতে ওর শিরচ্ছেদ করব। জয় হুকুম। হে মায়াবী রক্ষা কবচ, অমোঘ শক্তিশালী জাদুকর হাত্তাতকে হাজির কর। জাদুকর হাত্তাত, হাজির হও। জাদুকর হাত্তাত, বেঁধে ফেলো ওকে লৌহ শৃঙ্খলে।
কত প্রবল শক্তিশালী সুলেমানি তরবারি দেখছি, আমি এর সাথে মোকাবিলা করতে অক্ষম। এই পবিত্র তরবারির প্রতিদ্বন্দ্বিতা দুনিয়ার অপবিত্র জাদু আর কোনো জাদুকরী করতে পারবে না। না, তোর বড় অহংকার দেখছি নিজের মায়াবী কালো শক্তির, যে এই মায়াবী রক্ষা কবচের দৌলতে কোনো অস্ত্রের আঘাতই তোকে আহতও করতে পারবে না আর মারতেও পারবে না। কিন্তু আল্লাহ আমাকে তোর এই মায়াবী শক্তির অহংকারকে চূর্ণ করার জন্যে এই অসীম শক্তিশালী সুলেমানি তরবারি দিয়ে পাঠিয়েছেন। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। আমি আমার ছোট ভাইয়ের ছিন্ন শিরের বদলে তোর শিরশ্ছেদ করব। না না, আমার শিরশ্ছেদ করো না, তাহলে তোমার ছোট ভাই কখনো জীবিত হবে না। জীবিত হবে না? হ্যাঁ, আমাকে ছেড়ে দিলে তখন আমি তোমাকে বলবো যে তোমার ভাই কি করে জীবিত হবে। এ এক রহস্য, গূঢ় রহস্য। হে মায়াবিনী শাহজাদি মাহাপারা, যদি আমার ছোট ভাই জীবিত থাকে তবে আমায় তার সাথে দেখা করাও। পরিবর্তে আমি তোমায় আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, অর্থ সাম্রাজ্য, তখ্ততাজ, হিরে মানিক রত্ন সবকিছু দান করব। এমনকি আমি আমার প্রাণও দিতে প্রস্তুত। তুমি শুধু আমার ভাইকে ফিরিয়ে দাও, আমার সবকিছু নিয়ে নাও, কেবল আমায় আমার প্রিয় ভাইকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও তাকে। না, ভুল করেও নয়। হে মায়াবী শহর চিস্তানের শাহজাদি মাহাপারা, দয়া করো, আমাকে দয়া করো। আমার বৃদ্ধ পিতামাতাকে দয়া করো। ভ্রাতার পিতার শোকার্ত হৃদয় আর মাতার মর্মাহত অন্তরকে দয়া করো। আমরা চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব, চিরদিন তোমার জয়গান করব। আমায় আমার ভাইকে ফিরিয়ে দাও, আমার ভাইকে ফিরিয়ে দাও, আমায় আমার ভাইকে ফিরিয়ে দাও। জামাল, জামাল সাকিব, আমার ভাই জামাল। দাঁড়াও শাহজাদা তালিব, দাঁড়াও। তোমার ভাইয়ের গায়ে হাত দিও না, নয়তো ও পাথরে পরিণত হবে। পাথরে? সাকিব ভাই আমার, আমার ছোট ভাই, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি তোমার বড় ভাই জালাল তালিব। এদিকে দেখো, ও কিছু বলছে না কেন? ও তখন বলবে যখন ও জাদু আরক পান করবে। জাদু আরক পান করবে? হ্যাঁ, জাদু আরক পান করবে। মায়াবী আগুনের ভাব থেকে সংকর্ষিত, মায়াবী শেকড় বাকড় আর ওষুধের নির্যাস, তাকেই জাদু আরক বলা হয়ে থাকে। মায়া বলে মৃত্যুকে সে জীবনে পরিণত করে। ওই শক্তিশালী জাদু আরকটি কোথায়? আমার পিতা বাদশাহ বাজিগের কাছে। বাদশাহ বাজিগ কোথায়? এখন জাদুকর গারুদগড়ের কারাগৃহে। তোমার বাদশাহ পিতা জাদুকরের কারাগৃহে কেন?
সে এক বিরাট বড় রহস্য, গুপ্ত কথা। সেই গুপ্ত কথা গুপ্তই থাক। হ্যাঁ, নয়তো তুইও এক দুর্বোধ্য গুপ্ত কথায় পরিণত হবি। যদি তুই তোর ছোট ভাইয়ের প্রাণ বাঁচাতে চাস, তবে আমার পিতা বাদশাহকে জাদুকর গারদগড়ের কয়েদ থেকে ছাড়িয়ে আন আর তোর ভাইকে জীবিত এখান থেকে নিয়ে যা। বল, প্রস্তুত আছিস তুই? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। আমায় ওই জাদুকর গারদগড়ের সন্ধান বলো, আর এও বলো যে আমার ওখানে পৌঁছতে কতদিন লাগবে। 20 বছর। 20 বছর? হ্যাঁ, 20 বছর। যদি তুই যাত্রাপথেই না মরিস, তো 20 বছরে তুই ওই জাদুকরের কাছে পৌঁছে যাবি। ভেবে দেখ, আমার প্রতীক্ষা কর, আমি স্বয়ং তোকে ওই জাদুকরের সন্ধান বলে দেব। হে পরবর্তীগার, এবার কি হবে? 20 বছরে আমি জাদুকর গারদগড়ের কাছে কি করে পৌঁছবো? 20 বছরে জাদুকর গারদগড়ের কাছে পৌঁছনো তো বহু দূরের ব্যাপার। শাহজাদা তালিব রাস্তাতেই কষ্ট আর বিপদের সাথে লড়াই করতে করতে স্বয়ং এ দুনিয়া ছেড়ে চলে যাবে। জাদুকর, নেমো খারাম, গোলাম, তোমরা বাদশাকে কয়েদ করেছো। তোমরা ওর কোমল হৃদয় কন্যা নিষ্পাপ শাহজাদি মাহপাড়াকে নিষ্ঠুর, নির্দয় আর খুনি প্রমাণিত করে তাকে বদনাম করেছো। তাকে হত্যাকারিণী, দুশ্চরিত্রা বানিয়ে এমন ভাবে রেখেছো যে দুনিয়ার সকলের চোখে ওই ফুলের মতো পবিত্র শাহজাদির নামে কলঙ্কের দাগ লেগেছে। শাহজাদি আজ অবধি কোনো হত্যা করেনি, কাউকে খুন করেনি, কারোর শিরশ্ছেদ করেনি। কনিজ আর গোলামদের যখনই সে শিরশ্ছেদ করেছে, সেসব নকল মায়াবী পুতুল মাত্র। এসব তোরই নিজ কারসাজি জাদুকর, তোরই নিজ কারসাজি। চুপ কর রে বজ্জাত উজির, আমি তোকে শাস্তি দেব, মেরে ফেলবো না। আমি তোমার সাথে যে দুর্ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। যা কিছু তুমি করেছো তা তোমার মর্জি নয়, বাধ্যতা ছিল। এবার আমি জেনে গেছি শাহজাদি। শাহজাদা তালিব, আমি তোমাকে অনেক কিছুই বলতে চাই। আর কিছু বলার প্রয়োজন নেই শাহজাদি। আমি বুঝতে পেরে গেছি যে এই অত্যাচার আর দুর্নামের ভান আসলে জাদুকরেরই সৃষ্টি। আমি সুনিশ্চিত যে তুমি নিরপরাধ, কোমল প্রাণ আর নিষ্পাপ চরিত্রের। আল্লাহর অসীম দয়া যে তুমি আমার সত্য বুঝতে পেরে গেছো। কিন্তু একটা ব্যাপার আমি ঠিক বুঝলাম না শাহজাদি, যখন তোমার কাছে এই মায়াবী রক্ষা কবচের ন্যায় এত প্রবল জাদুর শক্তি আছে, তখন তুমি ওই প্রতারক গোলাম উজির আর পাপিষ্ঠ জাদুকরকে বধ করলে না কেন? যদি আমি ওদের দুজনকে বধ করে ফেলি, তবে আমার আব্বাজানের সন্ধান কি করে পাবো? কেননা সঠিক সন্ধান আর 20 বছরের ওই সফর কেবল ওরা দুজনেই জানে।